আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিলাম, আপনার উম্মত উম্মতিরা ওরা যেন 7 বছর বয়স থেকে নামাজের যেন তাগিদ দেয়, 12 বছর বয়স হয়ে গেলে ওরা যেন পারফেক্ট নামাজের সঙ্গে যেন যুক্ত হয়ে যায়। চাচা নামাজের কথা যখন বলে 40 বছর বয়সে গে বলেছে, চাচার মারিনি তাই ভাগ্যে ভালো। আমাদের ঘরে ছেলেরা আপনি দেখতে পাবেন এমনই গার্জেন হলাম, ছেলেরা আমার রাতের বেলা এই যে এখন খেলাধুলা হচ্ছে, দুনিয়াটা রাজ্যটা বাবা খেলা মেলায় শেষ হয়ে গেল, ছেলেগুলো আমার রাতের বেলা খেলা দেখতে চলে যায়। মা আদরের মা আমার পিছন দিক থেকে দরওয়াজাটা খুলে রাখে, ওর ঘরে ভাত তরকারি মজুদ করে রাখে। টুকরো আসবে খেয়ে আর বিশাল ব্যাপারে সব লেপটে বাসে ওর ভিতরে শুয়ে পড়ে। যে মাটা ওই ছেলেটাকে অন্যায়টাকে মেনে নিয়েছে, ওই মায়ের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক জানিয়ে দিলেন কিয়ামতের মাঠ এমন একটি মাঠ হবে গো বাবা, ওই দিনে কেউ কাউকে চিনতে পারবে না, ছেলে মাকে চিনতে পারবে না, মা তার কলিজা টুকরা সন্তানকে চিনতে পারবে না। পারবে কি? এমন একটি কিয়ামতের মাঠ, ওই ছেলের জন্য আপনাকে জাহান্নামী হয়ে যেতে হবে। আগেই বলে এসেছি রাসূলুল্লাহ বললেন, একটি মানুষ ইন্তেকাল হয়ে গেলে ইল্লা মিন সালাসাতিন, 3টি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যাবে। তার ভিতরে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ভালো যদি নেক সন্তান যদি রেখে আসতে পারে, ও জানে কি করবে, অন্যের একটা পার্সেন্টেজ ওরা বাম্মা খবরে আমার আল্লাহ পাক দয়া করে দিয়ে দেবেন। জোরে বলো। তাহলে এই যে রাত্রি বেলা খেলা করে শুয়ে গেছে, এর পার্সেন্টেজ কি হবে? ওখানে কি যাবে না ওর বাপ মার কবর? তুই কি রেখে দিয়েছিস? দেখ জ্বালাচ্ছে। আমি যখন বসিরহাটে আসি বাবা, খোলাফতার আগের বাবা একজন আল্লাহর ওলি বান্দা আছেন গো বাবা, যার নাম হলো আল্লামা বজলুর রহমাতুল্লাহ আলাইহি। তিনি অন্য কেউ নন, আল্লামা বজলুর রহমাতুল্লাহ আলাইহি, যাকে দরগাপুরি বলে চেনেন। মানুষটা জীবনে যিনি এমপি হয়েছিলেন বাবা, তিনি বসিরহাটে বাবা সহায় বলে সহায় দাউদিয়া মাদ্রাসা আল্লাহ আমাকে নিয়ে গেলেন বেলেঘাটার ওখানে ক্যানভাসে গিয়েছে বাবা। যাওয়া পরে প্রার্থী পরিচয় করিয়ে দিচ্ছে হুজুর। আমার মাইকে ওঠার পরপরই একটা কথা বলেছিলেন, বেনামাজি, বেরোজগার, সুদখোর, জেনাখোর আমাকে ভোট দিতে হবে না। আমার ভোট দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতারা তৈরি আছে। একটু জোরে বলে, একটু চিল্লে ঝাড়ে, একটু চিল্লে মারে। আরে এখন ভোট হবে না, ঘদ্দবান সে হুমায়ুন তো সে মসজিদ করে আর শুধু মসজিদের সামনে রেখে আমার মসজিদ করতে দেবে না। আমি ওর পক্ষে ছিলাম এতদিন, তার বিষয় নিয়ে আমি বলেছি, কিন্তু আমার কাছে তুমি রাজনীতি করছো করো, কিন্তু মসজিদ আগিয়ে দিচ্ছে কেন সবসময়? এই কথা বলে মসজিদ আগিয়ে দিচ্ছে। আমার মসজিদ, আপনারা যদি আমার না যদি ভোট দেন আমার এই মসজিদ করতে দেবে না, আমার অমর, এসব কথা বলার কি?
মসজিদ আলাদা পাঠ আর রাজনীতি একটু জোরে বলে। এইগুলোকে ইমোশনাল কাজে লাগালে হবে কি? এই নিয়ে এখন চর্চা। আল্লামা বজলুর রহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় প্রভাবশালী আলেম ছিলেন। আল্লাহ পাক তাআলা তাকওয়া কেমন ছিল। হুজুর আমার চাকরি করতেন, জোরে বলে কত না কত না। হুজুর আমার এতটা সুন্নতের উপরে এতটা আমল করতেন। হুজুর আমার বাড়ি থেকে যখন বার হতেন অমুসলিম পাড়া দিয়ে হুজুর যেতেন। ওই সময় ঘড়ি টাইমটা অতটা মানুষ ঘড়ি সম্পর্কে বোঝে না, কথা ঠিক কি না? হুজুর আমার ওই অমুসলিম পাড়া দিয়ে যেতেন। হুজুর যাওয়ার পরে একজন জিজ্ঞাসা, একজোড়া জানে যে হুজুর এখান থেকে যায় মানে ঘড়িতে 9:30, একদম পারফেক্ট। হুজুর আমার একদিন 2 দিন চলে যায়, 1 সপ্তাহ চলে যায়। হুজুর আবার ফের ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। একজন বাবাজি হুজুরকে চাচা বলে সম্বোধন করে, হুজুরকে চাচা বলে সম্বোধন করে। হুজুর আমার নিজের মুখটাকে ফিরিয়ে লোকটার দিকে তাকালেন। লোকটার দিকে তাকানোর পরে হুজুরের মনের ভিতরে কি যেন একটা সৃষ্টি তৈরি হয়, কি জানো মনের ভিতরে উদয় হয়। হুজুর আমার স্কুলে চলে গেলেন। হুজুর আবার স্কুলে যাওয়ার পরে হুজুর নিজে মনে মনে চিন্তা করছেন, আমাকে তো আজকে এতটা বছর এই রাস্তা দিয়ে যায়, আমাকে কেউ চাচা বলে সম্বোধন করলো না। আজকে আমাকে চাচা বলে সম্বোধন করলো কেন? কি ব্যাপার কি ব্যাপার? টিফিনে ছুটি হয়ে গেল। হুজুর আমার জোরের নামাজ আদায় হয়ে গেল। হুজুরে মাথাটা নিয়ে টেবিলটা দিয়ে মাথাটা হ্যাট করে খুবই চিন্তিত, খুবই চিন্তা ভাবনা করছেন, আমার জীবনে কি অপরাধ হয়ে গেল? কেউ আমার সামনে চাচা বলার মতো ক্ষমতা নেই। আজকে আমাকে চাচা বললো, আজকে 1-2 বছর নয় 7 বছর ধরে রাস্তা দিয়ে আসি, আমাকে কেউ চাচা বলে বলার সাহস তো কেউ খুঁজে পায় না। দেখতে পাওয়া যায় দুর্গাপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চিন্তা করতে করতে হুজুর নয়নে কেঁদে পড়লেন। কেঁদে পড়বার পরে হুজুর বলতে লাগলেন, আজকে আমি ফজরের নামাজ আদায় করেছি, কিন্তু ফজরের নামাজের আগে মিসওয়াক করাটা সুন্নাত। এই সুন্নাতটা আমার ছেড়ে যাবার বিনিময় আজকে আমাকে চাচা বলে সম্বোধন করলো ওরা। কিছু বোঝা যাচ্ছে? কিছু নামাজের আগে মিসওয়াক করা সুন্নাত। আমার জীবন থেকে একটা সুন্নাত ভুলবশত ছেড়ে গিয়েছে, তাই ছেড়ে যাবার বিনিময়ে নিজের ভিতরে অনুশোচনা করছেন, চাচা বলে বলে তা ঝাপটাতে যাই। তিনি চিন্তা করতেছেন, আমি এখানে 8 থেকে 9 বছর যাচ্ছি, কেউ আমাকে সামনে দাঁড়িয়ে চাচা বলা সুযোগ পাইনি, আজকে কেন বললো? টিফিনের ছুটি হলো, মাথাটা টেবিলে খুব চিন্তা করছে, কি ফেরা কি আজকে হলো, তাকে আমার নবীর একটা সুন্নত ছেড়ে গিয়েছে। কি মানুষ ছিলেন সেই দুর্গাপুরী রহমাতুল্লাহ আলাইহি। হুজুর যখন বাচ্চা ছিলেন, হুজুর যখন 5 থেকে 7 বছর বয়স যখন ছিলেন, দেখতে পাওয়া যায় হুজুরের বয়সটা হলো 7 বছর। দেখতে পাওয়া যায় আম্মা জান তখন বাবা নামাজের তাগিদ দিতেন। আপনি দেখবেন বাবা আমাদের ঘরের ছেলেগুলো কোথাও পাওয়া যায় না, সব সময় খুঁজে পাওয়া যায় না, কিন্তু না 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 ছেলেগুলো খাওয়ার টাইমে খুঁজে পাওয়া যায়, অন্য সময় না গেলেও।
আল্লামা বজলুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় বাবাজি আমার নামাজ ছেড়ে যাবার উপক্রম ছেলেদের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে জোরে নামাজটা টাইম মতো আদায় করতে পারলো না। হুজুরে খোদা পেয়েছে, হুজুরে বয়সটা হলো 7, হুজুরে খোদা পেয়েছে। হুজুর আমার দৌড়ে এসে আম্মাকে বলতে লাগলেন, আম্মা জান, ও আমার মা, আপনি আমাকে কিছু খেতে দেন। আল্লামা বজলুর রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বলতে লাগলেন, এ বেটা বজলুর, তুমি কি বাবা জোহরের নামাজটা আদায় করেছো কি না বলো? জোহরের নামাজটা তুমি বলো বলো আদায় করেছো? তুমি ভাত চাইতে আসছো, আর আমাদের ঘরের ছেলেরা খেলা থেকে বাড়ি আসতেছে, মেলা থেকে বাড়ি আসতেছে, ডান্স হাঙ্গামা থেকে বাড়ি আসতেছে, ওর মা কায়দা করে ডিম ভেজে রেখেছে। তার মানে তুই প্রত্যেকদিন মেলায় যায়, কথা বলে না। বজলুর রহমাতুল্লাহ আলাইহির মা ছিলেন তিনিও একজন মা, আর আমাদের ঘরের মাও। আচ্ছা, পার্থক্য আছে বলে মনে হয়? হ্যাঁ, পার্থক্য কি? আগে এসে খিদে লেগেছে, যে ভাত চাচ্ছে, নামাজ পড়েছিস, বলেন না। আর আমাদের ঘরের মা এখন মেলা দেখে এইছিস, শুয়ে শুয়ে এখন গোশ রয়েছে, গরম করে দেবো, কথা বল। এই যা ওয়াজ করলে জীবনে কে ভিড়াই তোলে। তাহলে তিনিও মা ছিলেন, আমাদের ঘরেও মা। আম্মা জান জিজ্ঞাসা করে, এই বেটা বজলুর, নামাজ কি পড়েছো কিনা বলো? না আম্মা জান, নামাজটা আদায় করতে পারলাম না। ওই সময় বলতে লাগলেন, এ বেটা বজলুর, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বেটা বজলুরি বয়স কত? একটু জোরে বলেন। 7 বছর বয়স। আম্মা জান ঘরের দরওয়াজা খুললেন, ঘরের দরওয়াজা খুলে ভিতরে প্রবেশ করলেন। বাবা ভিতর থেকে কাঁটার দড়ি নিয়ে চলে আসলেন। কাঁটার দড়ি নিয়ে এসে ছেলেটাকে, আমাদের ঘরে স্কুলে যখন পড়া হয় না, এটা আগে দেখা যেত, এখন আর দেখা যায় না, মোরগের মতো দাঁড় করিয়ে দিত না, দিত না। এখন এটা করে দেখা, এটা করে দেখা, একটা প্রাইভেট মাস্টার করে দেখা। ও তারপর দিন যদি ইট না খায়, তা আমি কি, ইট ওর ফরজ হয়ে যায়। কথা কি বোঝা যায়? আর আগেকার আমার আব্বাদের মুখে শুনেছি, আমার তো ভাই সাপ পেটা করেছে, সুরো বালাতে একদিন পড়া, আর হুজুর গেছে ওই দিন চলে, দুনিয়ার পাকামো করতেছি, পড়া সেদিন হয়নি। ফজরের নামাজের পরে সবক দিতে হবে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হ্যাঁ, দুনিয়ার পাও মেরেছি, পড়ার আজকের আর হয়নি। হুজুর বলতে, উঠি আয়। হ্যাঁ বলতে, হুজুর পড়া হয়নি। উফ বাবা রে, মহানিম গাছের ডাল, সব খাজুর গাছটা ওসব চলে না, ওইসব বাঁশ গাছের কঞ্চি কঞ্চি এখানে চলে না। বাঁশ, বাঁশের যে আগা, ওই এখনো মনে হয় ভাই, আমি গল্প করছি না, আপনি যদি আমার ঘরের ভিতরে যান, এখানে আমি পিঠটা দেখাবো, এখনো দাগ পাবেন। বাড়িকে বলতেছে, বাড়িকে পিঠটা দেখে আমার বাপ বলতেছে, মার কম হয়ে গেছে। কি বলতেছে, মার কম হয়ে। তবে ওই মার খেয়ে আর বাপের মেহনত আর বাপের ওই সমস্ত কথা বলা ছিল বলে। আর যদি আমার বাপ যদি বলতো, আরে আমার কচিটা কি মার মেরেছে, ও মাস্টার না অন্য কিছু, আমার মধু আয় কোলে শুয়ে পড়, শুয়ে পড়, ও তোর মাদ্রাসা যাইতে হবে না, এখানে এসে মিলাদ করতে পেরেছে। সাপ পেড়া করে হলো বলে কাল নাকি
আর তখন বলতেছি মরে না, এত মার মিথ্যেছে, এগুলো কি মরবে না জীবনে? আল্লাহ তুমি এমন পানি দাও মাদ্রাসা যেন ডুবে যায়, আমরা একটু ছুটিলে বাড়ি যাই। কি বুঝলে? তখন চিন্তাধারাই রাখো, মানে মারা সহ্য করতে পারি। আল্লামা বজলুর রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান ঘরের দরওয়াজা খুললেন, ঘরের দরওয়াজা ভিতরে চলে গেলেন, ঘরের ভিতর থেকে কাঁটার দড়িটা নিয়ে চলে আসলেন। কাঁটার দড়িটা নিয়ে এসে বাবা দেখতে পাওয়া যায় পিছন দিক থেকে হাতটা এমন করে বাঁধলেন, ছেলেকে হুকুম করে এই বেটা বজলুর চুপটি মেরে মরকের মতো দাঁড়িয়ে যাও। হ্যাট হয়ে দাঁড়িয়ে গেল, রুকু করার মতো দাঁড়িয়ে গেল। বেটা বজলুরের বয়সটা হলো 7। বেটা বজলুর মনে করলো আম্মা জান মনে হয় আর শাস্তি দেবে না, এখানে মনে হয় শান্ত। কিন্তু না না না, আল্লামা বজলুর রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান কলের দরওয়াজার পাশে চলে গেল, কলের কাছে চলে গেল, দুটো ইট নিয়ে এসে মাজায় দাঁড় করিয়ে রাখলেন, মাজার উপরে দিয়ে দিল। আর হুঙ্কা দিয়ে মা বলে এ বেটা বজলুর, তোমাকে আমি খবরদার হুঁশিয়ারি করে বলে দিলাম, যদি এই ইট যদি তোমার পিঠ থেকে যদি পড়ে যায় এর থেকে আরো কড়া শাস্তি হবে। ইট যদি পড়ে যায় আরো কড়া শাস্তি হবে। আর আমাদের ঘরে বলছে কচি কোনো অসুবিধা নেই, ডিম যদি ভালো না লাগে গোশের তরকারি আছে গরম করে দেবো খা। মেলা দেখে গিয়েছে 1.5 লাখের প্রাইজের খেলা দেখতে গেল। আল্লামা বজলুর রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান দেখতে পাওয়া যায় বাবাজি আমার আম্মা জান বলতে লাগলেন এ বেটা বজলুর আমি তোমাকে চেনা আম্মা জান। বেটা বজলুর এবার কাঁদতে শুরু করলেন, আর থাকতে পারে না, আম্মা আমাকে ছেড়ে দান, ও মা আমার চোখের পানি দেখে গো মা আপনার মনে কি একটু দয়া মায়া পয়দা হয় না গো মা, মা আপনি আমাকে ছেড়ে দান। বেটা বজলুর আম্মা জান হুঙ্কা দিয়ে বলে বেটা বজলুর, ও বেটা বজলুর আমি তোর মা, একটা কথা তোমাকে বলে নেই, তবে একটা কথা শোনো, জোহরের নামাজটা কাজা হয়ে যাবার উপক্রম, তার আগে ছেড়ে দিলে আগে যাও গোসল করে এসো, গোসল করে এসে জোহরের ফরজ নামাজটা আদায় করো। জোহরের ফরজ নামাজ আদায় করলে তারপরে আম্মা যান নামাজির পাতে ভাত দিলে। একটু জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না। আর আমাদের এসে বাড়ি যখন মেলা থেকে বাড়ি আসতেছে জীবনে খোঁজলেছে, জীবনে খোঁজলেছে মেয়ে বাড়ি আসতেছে রাত 9টায় কলেজ করে। আচ্ছা রাত বেলা কোথায় কলেজ হয়? মহা মুশকিলে পড়ে যায় মাঝে মাঝে। আমার এই ড্রাইভারে মাঝে মাঝে বলি একছি রাত্রি বেলা কিসের কলেজ? বাড়ি এসে বলতেছে ওসব তোমরা বুঝবে না, তোরা কলেজে গেছো কোনোদিন? মহা মুশকিল। সব বন্ধুদের কাছে নোট ফোট নীতি নিতে আমার এই সময় চলে যায়, জানো হয়ে গেল। তাহলে রাসূল বললেন আমরা সকলে এক একজন গার্জিয়ান। ও বাপ আমরা সকলে এক একজন গার্জিয়ান। তা গার্জিয়ান হয়ে কোনোদিন কৈফিয়ত নিয়েছি? হ্যাঁ, কিয়ামতের মাঠে ডাকা হবে কি ফেরা তুই এরকম চলছিলি তো তোর বাপ বলিনি? আমি বলিলাম আমার বাপ শুনিনি। আল্লাহ বলবে পাকা বলবে, আল্লাহ বলবে গার্জিয়ান ওঠো, খবর কি? আল্লাহ আমি বলিলাম আমার কথা শুনিনি। তুই কবে বলিলি? আল্লাহ আমি 40 বছরকে বলিলাম। আমার নবী কি বলেন 7 বছর, তুই 40 কে বলিলি কেন? কথা বলেন তো তামাক কুচে দেবো মেরে, তো কোনো কথা হবে না তো।
আমার বাপেরা ভাইরা ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমি আপনাদের এতক্ষণ ধরে তত্ত্ব দিতে দিতে এই পর্যন্ত আসলাম। আপনি দেখবেন বাবা, আমি আপনাদের একটা কথা বলি, অন্য কিছু নয়, আল্লাহকে ভালোবাসতে শিখুন, নবী পাককে মেনে না। নবীকে মেনে না, আল্লাহকে ভালোবাসুন। এটা যদি এই ভালোবাসতে গিয়ে নবীকে মেনে নেওয়ার কারণে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ পাক দয়াময় দয়া করে মাফ করে দেবেন। আজকে তো বাবা দেখতে পাওয়া যায় পর্দা এখন জর্দা হয়েছে। বাংলাদেশে একজন মারা গেল, ছেলেটির নাম হলো উসমান হাদি, তাই না? মিডিয়া দেখলো ওর স্ত্রীর এখনো পর্যন্ত একটা মিডিয়া একটা ক্লিপ দিল না, মানে খুঁজে পেল না। নিজের স্বামী চলে গেল হসপিটালে দেখতে, রেডিমেড একটা পর্দা করে বলে দিল কোনো সাংবাদিক যেন থাকে না। কেন? আমি যে কতটা উঁচু, কতটা লম্বা, কতটা কি, এটা যেন কেউ না যেন দেখতে পায়। আবা ওইরকম স্ত্রী জান্নাতে যাবে না তা কি আমাদের মতন ঘরের লোক যাবে? খবর কি? অতএব এইসব মুরব্বী চাচা জানদেরকে নিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের বাগানে বসিয়ে নিলেন। আল্লাহ পাকের দরবারে জানাই লক্ষ কোটি সুজুদ ও শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপর পরেই জানাই আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিনের দরবারে জানাই অসংখ্য দুরুদের নজরানা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন বাবা, আমরা এমন একটা নবীর উম্মত, নবী যদি বলে নামাজ পড়তে হবে না, ওটাই শরিয়াত। আপনি কি ভাবছেন? নবী যদি বলে এই নামাজ এক্ষুনি পড়তে হবে, এটাই শরিয়াত। মক্কা শরীফে আল্লাহ আমাকে 2 বার নিয়ে গেলেন। মক্কা শরীফে একটি জায়গা আছে, হজের সময় আপনাকে নামাজ কাজা করতে হয় একটা ওয়াক্ত। হাজি আছে কেন এখানে? কেউ হাজি সাহেব আছে? একটা নামাজ কাজা করতে হয় না? হয় না। আর কেউ যদি মনে করে মাতব্বারি করে, সর্বনাশ, নামাজ একটা বিশাল ব্যাপার, নামাজ আমি কাজা করব, ও সর্বনাশ, হ্যাঁ আগুন ধরে যাবে তো, আমি নামাজ কাজা করব। কিন্তু নবী বলেছে নামাজ কাজা করতে হবে, আল্লাহ ওতে স্টাম্প মেরেছে। হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে। একটু জোরে বলে হাবিব, আপনি বলেছেন নামাজ কাজা করার কথা, কোনো কথা হবে না। কিয়ামত পর্যন্ত যারা এখানে আসবে প্রত্যেকের নামাজ কাজা করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যে নবী হ্যাঁ বললে ওটাই শরিয়াত, যে নবী না বললে ওটাও শরিয়াত। সেই নবীর উম্মত করেছে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন ফেরেশতাদের সব নেকি ওজন করা হবে। এই বান্দার নেকি কম, জাহান্নামে বেড়ি পড়াবে পায়। আল্লাহ নবী কোথায় আছে দৌড়ে দৌড়ে চলে আসবে। এই ফেরেশতা কোথায় লে যাচ্ছিস? এই কথা বল, কোথায় লে যাচ্ছিস আগে বল। বলে কেন? দাঁড়িয়ে পাল্লায় মাপলো, দেখলাম যে নেকি কিচ্ছু নেই। এই দাঁড়া 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 দাঁড়া, এখানে দাঁড়া, ফের তোল। সুবহানাল্লাহ পড়ে। ফের তোল নেই, দাঁড়ি পাল্লা তোল, দাঁড়ি পাল্লা তোল, আগে তোল, দাঁড়ি পাল্লা তোল। নেকি তো কিচ্ছু আছে কি? কথা বলে নেকি কিছু নেই তো ও কি হালকা হবে না ভারী হবে? স্বাভাবিক নিয়ম। আমার নবী শাহাদাত আঙ্গুলিটা দিয়ে দূর করে চেপে দিয়েছে। এই কোনো কথা হবে না, এটা আমার নবী। ফেরেশতারা আল্লাহ পাক বলছে আল্লাহ তাই কি হবে? বহুত গন্ডগোল। কেন? আরে এটা তো কিয়ামতের মাঠ। হ্যাঁ তো কি হয়েছে? আপনার বান্দাদেরকে নেকির পাল্লায় ওজন করতেছি, কিছু নেই।
কিছু নেই, আপনার হাবিব কোথায় এসে শাহাদাত আঙ্গুলে দুটো চেপে ধরে রেখে দিয়েছে। আল্লাহ বলবে রে কোনো কথা বলবি না, কিয়ামতের মাঠে কোন নবীর কথা এখানে চলবে না। সুবহানাল্লাহ বল, একটু জোরে বল। এই বাচ্চাগুলো একটু কথা বলে, আমার সোনার বাপ, আলোচনা কি অসুবিধা হচ্ছে? এই এরা কথা বললে কি করে কি হবে? আমার বাপ, তোমরা কথা বললে আমার মন মস্তিষ্ক অন্যদিকে হয়ে যাবে। আল্লাহ পাক বলবে ফেরেশতা কি হয়েছে? না সব তুলতেছি, সব নেকি কিচ্ছু নেই, তা কি করে কি হবে? তার কি হয়েছে কিসের আবার? না আল্লাহ আপনার হাবিব এসে সব নেকির পাল্লা ভারী করে দিচ্ছে। বলে কোনো কথা হবে না, আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে। আরে জোরে বল, কোনো কথা হবে না, নেকির পাল্লা ভারী, সিরা চলে গেল জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত। আচ্ছা এই নবী যে এসে শাহাদাত আঙ্গুলিটা দিয়ে চেপে ধরবে, এই চেপে ধরার কাজটা তো অন্তত করতে হবে। তা তোমার চেপে ধরার কাজ নেই, তোমার কিচ্ছু নেই, তা তোমার নবী কি আসবে কোনে? তোলা হবে সুদখোরকে। মাল দেখেছি পুরো আগুন। ফেরেশতা যে এই খবর কি, পুরো সারা জীবন তো ঠেলেছিস, হাল তো ঠেলে ঠেলে সব ব্রাশ করে দিছিস, বছরে দুবার করে মাপলি ভালো হয়, তুই কি করেছিস? বেরো বেরো বেরো, এটা বেরো কথা বল। অনেক লোক পিছনে পড়ে রয়েছে, ওকে বিচার করতে হবে, তাড়াতাড়ি চলে যাবে। কি বুঝলে? অতএব অন্তত চাপার কাজটা তো একটু করতে হবে। নবী জাতি এসে অন্তত একটু রেহাইটা করে, মানে রেহাই করা কাজ একটুকুনি কথা বল করতে হবে। মানে রেহাই যদি কাজ করতে গেলে সব জায়গা তো দ্বিমত, তা কোন জায়গায় করবো রেহাইয়ের কাজ? নামাজ পড়তে যাচ্ছি সেখানে গন্ডগোল, কি সভ্য মন। কিয়াম করবো, একটু দাঁড়িয়ে কিয়াম করবো সেখানে গন্ডগোল। কোরআন শরীফ পড়তেছি সেখানে গন্ডগোল। এবার বলেন কিরকম দেখে? কেউ নামাজ পড়তেছে আল্লাহ বুকে হাত বেঁধেছে, কেউ নাভির নিচে, কথা বলে গন্ডগোল আছে না? আচ্ছা কেউ আমিন জোরে বলতে, আবার কেউ আস্তে আস্তে চালাচ্ছে নাকি? কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এখানেও গন্ডগোল, কি মুশকিল পড়েছি। কেউ বলতেছে দলিন, কেউ বলতে জলিন, তাহলে এখানেও বসে হুজুর কিতাব লিখেছেন দলিন আর জলিনের সম্পর্কে, তাহলে এখানেও গন্ডগোল আছে না নেই? কেউ বলতেছে কিয়াম করা যাবে না, কেউ বলতে দাঁড়িয়ে করা যাবে না, কেউ বলতে শুয়ে করো, কেউ বলতে বসে করো, কেউ বলতে হামা ঘুরতে করো। কি মুশকিল বহুদিন, এখনো গন্ডগোল, কথা বলে না। একটু বলেন গন্ডগোল আছে না? তাহলে সব জায়গায় দ্বিমত সৃষ্টি আছে নাকি? ও বাপ বলো না, তা কোন জায়গাটা ইবাদত করব? কোন জায়গায়? কোন জায়গায়? কোরআন পড়তে যাচ্ছি সেখানে গন্ডগোল, নামাজ পড়তেছি সেখানে গন্ডগোল, তাকবীর পড়তেছি সেখানে গন্ডগোল, দলিল জলিল পড়তে সেখানে গন্ডগোল। বাবাজি আসেন ওপরে, কি বুঝলে? সব গন্ডগোল, সব জায়গায় গন্ডগোল। তাহলে কিটা হবে? তাহলে এখন কিটা করা যাবে? পৃথিবীতে এক জায়গায় সবাই একমত, এখানে কোনো দ্বিমত হবে না। বলবো সবাই শুনতে চান? পৃথিবীর সব জায়গায় সকলে একমত, একটা জায়গায়, এখানে কোনো দ্বিমত নেই। আফগানিস্তানে মানুষ জানে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু আমার। পাকিস্তানের লোক, বাংলাদেশের লোক, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়া, তাহলে সবাই ওই জায়গায় কি কথা বলে না? ওই জায়গায় একা আছে না নেই? ওখানে কিন্তু তুই এখানে হাত বাঁধবে কি এখানে বাঁধবে কি হাত বাঁধবে না? তুই বুঝো কি যাও, ফেরেশতা যেদিনকে পাঠাবো সাপ পাঠা করবে, কিন্তু তাড়াতাড়ি চলে যাও।
তাহলে আমাদের সকলকে মরতে আর এই জায়গায় সকলের একমত।